অবশেষে আমাদের 8 পিস পারগানের এসকেবির ফুল ফিনিশিং এর কাজ কমপ্লিট। 18 মিলি গর্জন প্লাইউড, চাইনিজ কালো রং, আপনার চাইনিজ হ্যান্ডেল, ছোটটা চাইনিজ লক। সবকিছুই হচ্ছে ডিপেন্ড করে আপনার মডেলের উপর। আপনার যত আপডেট তত হচ্ছে দাম। আর বর্তমানে এটার রেট হচ্ছে আপনার 8,000 টাকা 8 পিসেরটা ফুল পার্টিশন। এটার যদি আবার সিঙ্গেল পার্টিশন নেন সেক্ষেত্রে হচ্ছে 7,500 টাকা। আবার যদি চাকা বা উপরে বাটি সহ নেন সেক্ষেত্রে হচ্ছে দামটা আপনার কম বেশি হবে আর কি। যত আপডেট তত হচ্ছে প্রাইস। ভিডিওর মাধ্যমে আসলে সবসময় রেটটা বলি না, কারণ জিনিসের দাম ওঠানামার কারণে আপনার যে ভিডিওর মাধ্যমে রেটটা বললে পরবর্তীতে হচ্ছে একটু সমস্যা হয়ে যায়। তো দয়া করে সবাই একটু কল করবেন, নাম্বারে কল করার চেষ্টা করবেন যেন প্রতিনিয়ত আপনারা আপডেট জানতে পারেন। আর সবসময় একটা কথা বলি যে ভাই, মেসেজের মাধ্যমে আপনারা যতটুকু জানতে চান বা বুঝতে চান যদি আপনারা দয়া করে কল করেন, তাহলে আমার মনে হয় যে যেটা 10 মিনিটে আপনাদের মেসেজ দিয়ে বুঝাবো সেটা হচ্ছে 2 মিনিটেই ফুল কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে যে প্রাথমিক কিছু আপনার কাজ থাকে, যেমন এসকেবির ছবি দেওয়া বা ফিনিশিং এর কাজগুলো আপনাদের শেয়ার করা, বা কি কোন এসকেবিটা আপনাদের দেবো, হ্যাঁ, সবগুলো হচ্ছে যখন ছবি দেবো সেটাই হচ্ছে হিসাবটা আলাদা, সেটা 1-2 মিনিটেই হয়ে যায়। তো দয়া করে সবাই একটু কল করবেন। আর দেখেন, আমি সবসময় যে বলি ভাই, কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল কার্যক্রমগুলো থাকে সবগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি। কাজের যে কোয়ালিটি, কাজের যে ধরন, কিভাবে কাজটা সম্পূর্ণ হয়েছে সবগুলো হচ্ছে আপনাদের এক এক করে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। তবে অনেক সময় হয় কি, আপনার সময়ের অভাবে বা ওয়েদারের কারণে বা বিভিন্ন রকমের পরিস্থিতিতে দেখানোর সুযোগ হয় না। তো তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব দেখানোর। দেখেন, যদি আপনার স্টেপ বাই স্টেপ দেখাই, এটা হচ্ছে 12 মিলি গর্জন প্লাইউড। দেখেন উপরে, এটা হচ্ছে উপরের পার্ট, উপরে ঢাকনা। আর ঢাকনাটাকে হচ্ছে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, মাঝখানে হচ্ছে একটা আপনার বাটাম দেওয়া হয়েছে, কারণ যখন এটা যেহেতু একটা লং 8 পিস পারগানা এসকেবি, আপনার পাশে অনেক বড়, এর জন্য হচ্ছে মাঝখানের ছাপোটের জন্য হচ্ছে বাটামটা দেওয়া। আর তারপরে হচ্ছে আপনার ফোম দেওয়া উপরে, যদি বাই চান্স কোনো কারণে আপনার এসকেবিটা উল্টো হয়ে যায়, যেন আপনার পারগানের লাইটের কোনো ক্ষতি না হয়, এর জন্য হচ্ছে ঢাকনার উপরে হচ্ছে যেরকম ফোম দেওয়া, যেটা আপনার উল্টা হয়ে গেলেও এখানে হচ্ছে আপনার প্রেসার পড়বে। তো সেই ক্ষেত্রে আপনার পারগানের এসকেবির, সরি, পারগানের লাইটটার কিছু হবে না। আর উপরে ঢাকনাটা ধরে রাখার জন্য আলাদা কোনো লুগের প্রয়োজন হবে না। দেখেন, এখানে হচ্ছে এসএস চ্যানেল, এইচএসসি কল, সরি এসএসসি কল, এই যে দেখেন, ভালো মানের এসএসসি কল দেওয়া হয়েছে। শুধু আপনারা এরকম ভাবে আপনার লাগাবেন, আর যখন মালগুলো বের করবেন তখন হচ্ছে এরকম ভাবে ধরে জাস্ট ছেড়ে দিবেন। দেখেন, আর পিছনে হচ্ছে আর নিচের অংশে যে আপনার যেখানে আপনি এলইডি লাইটটা থাকবে আর কি, আপনার লাইটের অংশটা দেখেন, যে নিচে পুরোটাই ফোম দেওয়া, পন্স পুরোটাই ফোম দেওয়া, এবং উপরে যে গ্যাপগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে কালো রং করে দেওয়া হবে, চাইনিজ কালো রং, বাংলা রং না। আর এখানে হচ্ছে আপনার লক বলবে চাইনিজ লক, বড়টা, দেখেন সবগুলোর কাজের হচ্ছে ধরন একই। তারপর হচ্ছে ফুল ফিনিশিং দেওয়া। দেখেন কাজের যে ফিনিশিং গুলো বা ধরন গুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই, যে দেখেন। তারপরেও ভাই আমি সবসময় বলি যে ভাই, আপনার কাজের ক্ষেত্রে একটু 19-20 হবে, এটা আমি আপনাদের সবসময় বলি। এক্সেসরিজের দিক থেকে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নাই, তবে কাজের ক্ষেত্রে একটু 19-20 থাকবে। যদি তারপরেও আপনাদের কোনো সমস্যা হয়, দয়া করে শুধু একটা আমাকে কল করবেন। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আপনাদের ভালো না লাগে, আমাকে একটাও কল করবেন। তো যতটুকু সম্ভব আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখেন, এটা হচ্ছে কাজের কোয়ালিটি, কাজের ফিনিশিং। আর এই যে দেখেন, এটা হচ্ছে উপরের অংশ, এই যে দেখেন, এই যে আপনার গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে স্পটগুলা, এইগুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার স্ক্রু তার কাটা দিয়ে আটকানো, প্রতিটা তার কাটা স্ক্রু এরকম ভাবে কম্বিনেশন করে আটকানো, সাথে হচ্ছে পুটিং দিয়ে আটকা। যখন এটা রং করব তখন হচ্ছে আপনার বিন্দু পরিমাণ দেখা যাবে না। যেমন দেখেন, এই যে এখানে রং করার পরে কোনো ধরনের কোনো তার কাটা বা আছে কিনা এটা আপনি ধরতে পারবেন না। তো এটাই হচ্ছে মূলত কাজের কোয়ালিটি। বাকিটা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা বিষয় আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখেন, এই যে একটু বোর্ডের যে গ্যাপগুলো, হ্যাঁ, আপনার যত দামি বোর্ডই হোক না কেন, এই খুঁটিনাটি বোর্ডের এই গ্যাপগুলো থাকবেই। দেখেন, আর এটা হচ্ছে পিছনের অংশ, পুরোটাই হচ্ছে চেন কবজা দিয়ে আটকানো। এখানে মিনিমাম হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
16, 17, 18, 19, 20, 21, 21 দুগুণে 42। এখানে 42 পিস স্ক্রু দিয়ে এই পুরো ঢাকনাটা আপনার লাগানো। যদি আপনি চাইনিজ যে আপনার কবজাগুলো ব্যবহার করতাম সেই ক্ষেত্রে হয়তো বা 6টা 12টা স্ক্রু হতো, কিন্তু এখানে 42 পিস স্ক্রু আছে। আর খুব মোটা মানের মোটা বস কোম্পানির ভালো মানের চেন। তো আশা করি যে আপনারা নিজেরাই কম্পেয়ার করে নেবেন যে আসলে দুইটার মধ্যে কোনটা ভালো, 42 পিস স্ক্রু ভালো নাকি আপনার 12 পিস চাইনিজ যে কবজাগুলো আছে ওগুলো লাগালে ভালো। এটাই হয় কি, এটা হচ্ছে পুরো বোর্ডটাই হচ্ছে ধরে রাখে, আর ওই চাইনিজ গুলো লাগালে শুধু এই এই গ্যাপটা হচ্ছে আপনি ধরে রাখে। দেখেন পুরোটাই ধরে রাখে। যদি আমি এরকম নাড়াই, দেখেন আমার এটা লাড়াতে গেলে দেখেন পুরো বোর্ডটাই সহ লড়বে। তো যাই হোক, অবশেষে ফুল কমপ্লিট ফিনিশিং এর কাজ। এখন শুধু রঙের কাজটা বাকি। রং শেষ হয়ে গেলেই হচ্ছে লকগুলো আর হ্যান্ডেল গুলো পরানো হবে। দেখেন কাটিংটা দেখেন, সবগুলো হচ্ছে মেজারিং দিয়ে তারপরে হচ্ছে কাটিং করতে হয়। দেখেন, তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি। আর যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে যখন ফুল কমপ্লিট হবে তখন হচ্ছে আবার আপনাদের একটা ভিডিও দিব। এটা হচ্ছে মূলত 8 পিস বার্গানের এসকেবি। 8 পিস বার্গানের এসকেবির ভিডিও মোটামুটি এর আগে ওই রকম ভাবে মনে হয় দিতে পারিনি। এর জন্য হচ্ছে আপনাদের মাধ্যমে শেয়ার করা কাজের প্রতিটা অংশ শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তো যখন আবার ফুল কমপ্লিট হবে আবার একটা ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।